বোনরা এসেছিল গ্রীষ্মের সময়। তখন তো গ্রীষ্মের সময় ছাদে গাছগুলো লাগানো হয়েছিল, তাই বলে গেল যে জঙ্গল করে রেখেছো। তাই চলে এলো বর্ষাকাল আজ মঙ্গলবার, তাই ভাবলাম মঙ্গলবার চলো আজকে জঙ্গল সাফ করবার দিন। জঙ্গল নয় বন্ধু, আমার ছাদটাতে লেগে পড়লাম সাফ করার জন্য। তাই ছাদ থেকে কিছু গাছ নিচে লাগানোর চেষ্টা হচ্ছে। দেখো এই ধরনের একটা বস্তা দিয়ে দুটো কাঠি দিয়ে আমাদের যে গ্রামের চাষিরা চাষ করে সেই রকম একটা ঝোলা বানিয়েছে। আর এই দেখো একজনা উঠাচ্ছে আর একজনা এই পাশ থেকে উঠে নিল। দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। তো বর চলে আসছে, নিয়ে যাওয়া হচ্ছে নিচে। চলো এবারে নিচে দেখো সিঁড়ি দিয়ে নেমে গেলাম, ওইটা দেখালাম না। এই আমার সামনে সামান্য এগনের মতন আছে আর পেছন দিকে আমার একটা আড়ি আছে, যেটা আমার বাবা নাম রেখে দিয়ে গেছিল বাগান। সেই বাগানে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই দেখো একদম দেয়ালের একধারে কোণে লাগাবো এটা বাসক পাতা। এটা সর্দির জন্য খুব উপকারী। সর্দি হলে পরে এটা রস পিষে খেলে সর্দি কফ যেটা হয় সেটা কিছুটা উপশম হয়। এই দেখো বেদনা গাছ, এই বেদনা গাছটাও নিচে নিয়েছি। আর এইটা হচ্ছে তোমার কেরিয়া পাতা। দেখো কেরিয়া পাতার মাঝে একটা কোকিল নাকি পাখি একটা নতুন ধরনের দেখলাম, তাই লোভ সামালতে পারলাম না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব কাছে গেলে হয়তো উড়ে পালাবে, তার জন্য দূর থেকে একটু ভিডিওটা করার চেষ্টা করলাম। দেখো আরেকটা নেবু গাছ উপর থেকে নিচে নিয়ে আসা হচ্ছে। নেবু গাছটাতে প্রচুর নেবু ধরেছে, তাই ভাবলাম মাটিতে যদি দেওয়া হয় তাহলে আরও নেবু ধরতে পারে, তার জন্য নিচে নিয়ে আসা হলো। এই দেখো এক কোণে এখানে আপাতত এখন সব এনে রাখা হচ্ছে। এই ধরনের আমার টবে লাগানো আছে, সেই টব থেকেই মাটিতে নিয়ে আসা হচ্ছে। এই পেঁপে গাছটা শিমলতার সঙ্গে জড়িয়ে আছে। আর এই পেঁপে গাছটা লাগিয়েছিলাম 8 থেকে 10 দিন আগে। দেখো কত সুন্দর তরতাজা প্রাণ একদম চলে এসেছে। এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছটা উপর থেকে এনে লাগানো হয়েছে। এই দেখো আমার বর চলে যাচ্ছে লগি নিয়ে, কি করছে সেটা দেখাচ্ছি। আম গাছটা দেখে নাও, দেখো মুরগিরা পাতাগুলো খেয়ে নিচ্ছে, তাই এই ধরনের বেড়া করে রাখানো হয়েছে। আর যে উপর থেকে নিয়ে এলাম সেই লাগানোরটা আমার দেখানো হলো না। আমার বর না খুব ভোরেই উঠে যায়, তাই ভিডিওটা আমি স্কিপ করে গেছি। উনি খুব একটা হড়বড়ে মানুষ, যে কাজটা করতে হবে টাইম টেবিলেই করতে হবে। টাইমের এক চুল এধারে কিংবা এধারে হওয়া চলবে না। যখনই বলবো দাও তখনই দিতে হবে, যখনই করব তখনই করতে হবে। তাই আমি ওই ভিডিওটা স্কিপ করে গেলাম, তোমাদিকে দেখাতে পারলাম না। কিন্তু তারপরে আমার মন খুব খারাপ, তখন উনি বুঝে গেছেন যে মন আর প্রচণ্ড খারাপ, আমি ওই ভিডিওটা তোমাদিকে দেখাতে পারলাম না। তাই উনি বললেন আমার একটু ভুলে হয়ে গেছে, আমি সকাল সকাল লাগিয়ে ফেললাম। তুমি তো আগে আমাকে বলনি, বললে হয়তো আমি একটু অপেক্ষা করতাম। কিন্তু উনি তো দেখেছিলেন যে আমি ভিডিও করছি, তার সত্ত্বেও উনি লাগিয়ে ফেলেছেন। এই দেখো আমার মুরগগুলো আমার প্রতিটা ভিডিওতেই মুরগের গলার আওয়াজ শুনতে পাবে, লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর এই দেখো আমার পেয়ারা গাছে কত পেয়ারা পড়ে আছে, পুরো বাগান পেয়ারাময়। মানে পেয়ারা বাগান দিকে বাড়িতে এলেই পেয়ারার গন্ধতে থাকা যায় না। এই দেখো একটা মুরগির বাচ্চা এই বর্ষাকালে কোনো কারণবশত হয়তো মারা গেছে। এই দেখো বাসক গাছটা সেই দিন যে দেখিয়েছিলাম, দেখো লাগানো হয়ে গেছে। লাগানোর ফলে দেখো কত সুন্দর একদম তাজা লাগছে। যেহেতু উপরে ছিল অল্প মাটির মধ্যে, শিকড়টা প্রসারিত হতে পারছিল না, তার জন্য ওর গুঁড়োটাও কমে যাচ্ছিল। যেমনি মাটিতে এলো সেই রকম ওর প্রাণ একদম উজ্জ্বল হয়ে পড়ল। আর এই দেখো পেঁপে গাছগুলো লাগানো হয়েছে। মুরগিগুলো দেখে নাও, আমার অনেকগুলোই আছে। দেখো আমি চলে এলাম
নেবু গাছের কাছে। দেখো নেবু গাছটাও উনি লাগিয়ে দিয়েছেন, কিন্তু সব ভিডিওই আমি দেখাতে পারলাম না, তার জন্য খুব আক্ষেপ হচ্ছে আর খুব কষ্ট হচ্ছে। এই যে হাঁড়িটার মধ্যে নেই, হাঁড়িটার নিচটাকে উনি ফাঁকা করে দিয়েছেন, তার ফলে মাটির মধ্যে শিকড়টা চলে যাবে। আমি বললাম যে কলসিটা ভেঙে দিতে পারতে, তখন বলছে না, নিচটা তো ফাঁকাই আছে, আমি ফাঁকাই করে দিয়েছি, শিকড়গুলো নিচ দিয়ে চলে যাবে। তাই দেখা যাক নিচ দিয়ে কোথায় যাচ্ছে। এই দেখো নেবুগুলো দেখো। যারা যারা নেবু খেতে ভালোবাসেন তারা অবশ্য কমেন্ট করে জানাবেন যে কে নেবু খেতে চান। মুখে বললে হবে না যে স্যার নিয়ে আসবেন আমাদিকে দিবেন, ওটা বললে আমি কাউকে পাঠাবো না। আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে তবেই নেবু সাপ্লাই হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, আর তোমরা কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তুমি আমার ভিডিওটা দেখেছো। চলো আজকে অনেক দেখানো হয়ে গেল। পেঁপে গাছগুলো আরেকবার দেখে নাও। 3টে আমি পর আমার যে মুরগির দরমাটা আছে তার পাশেই লাগিয়েছি। এই দেখো আমার ওই পাঁচিল থেকে কিছুটা দূরে, যাতে বাইরে থেকে কেউ তুলে না নিতে পারে, তার জন্য কিছুটা দূরে গিয়েছি। এই দেখো ফুল চলে এসেছে, এই ফুলটাতে ফল হবে কিনা সেটাই ভাবছি, কিন্তু এটাতে একটা গজাল দিতে হতো মনে হয়, তো গজাল দিয়ে দেবো, তো এখনো গাছটা অনেক সরু আছে, তাই ভাবছি কিছুটা অল্প মোটা হোক তারপরে গজাল দেবো। এই দেখো আমার আম গাছ, তোমরা অনেকে আমার আম গাছের আম খেয়েছো। এই বছর আম অতটা হয়নি তাই কাউকে দিতে পারিনি। এই দেখো পেয়ারা গাছ, পেয়ারা পারছেন উনি, আজ নিয়ে যাবেন, তাই পেয়ারা খাওয়াতে